হেমন্ত মুখার্জি যেদিন মরে গেলেন না, সেদিন আমি বুঝতে পারলাম যে বম্বেতে আমি কিন্তু অনাথ। উনি নিজের ছেলেকেও অত ভাবেননি, চিন্তা করেননি, না নিজের মেয়েকে। উনি যে ভালোবাসা আর যে রেসপেক্ট আমায় দিয়ে গেছে। এই যে এসেছে হেমন্ত দার চোখের কালো মনির বরফিটা। নুসরাতটা তো ভারী মিষ্টি মেয়ে। আমি তো নুসরাতকে প্রথম দিয়ে আমার তো যেন কথাবার্তা ছিরিসা। আমি বললাম, এই তুই একে ফাঁসালি কি করে? খুব মিষ্টি, খুব সিম্পল, আর আমায় ভীষণ ভালোবাসে, খুব ভালো রেখেছে, খুব সম্মানে রেখেছে। আর যশ বেশি কথা বলে না, দুটো ফুল। এদের জীবনে অনেক আশীর্বাদের দরকার, আর পাবেও। এদের অ্যাটিচিউড যেটা আমি তো আর বুঝিনি, তবে ভালো শিক্ষা পেয়েছে। যশ তো ওকে দেখলে বাচ্চা মনে হয়, কিন্তু ভীষণ ম্যাচিওর। আর নুসরাতকে কি সুন্দর দেখতে। তারপরে আমি বলছি, দেখো তোমার বোন যায় না, ও তো না আমায় ভালোবাসে না। আমি ভালো যারা বাসে তারাই ভালোবাসে বলে কখনো বলেই না। আমার আড়িতে জিৎ চক্রবর্তীর জন্য ছবিটা করলাম। একটা বাচ্চা ছেলে বম্বেতে গেছে, সে আমার পায়ের কাছে বসে গল্পটা আপনি একবার শুনে নিন। তারপর শোনার পরেও চোখটা ছলছল হচ্ছে। আপনি যদি না করেন না, দিদি সত্যি এই রুলটা আমি কাউকে দিয়ে করতে পারবো না, একটু প্রজেক্টটা বন্ধ করতে হবে। খুব কম দেখি, পুরোনো ছবি বেশি দেখি। বাংলার নতুন ছবি বা হিন্দির নতুন ছবি তো জানি না কি ওরা কি বলতে চেষ্টা করছে, ওরা নিজেরাও জানে না। আরে বাঙালিদের আর বলো না, আমার কলকাতায় এলে ভীষণ কষ্ট হয়। এত অলস জাতি আর দেখিনি ভাই, আর খালি অন্যকে দোষ করবে। আমার এটা আর সব সময় করবে। মানে আমি যদি বললাম, ভাই তুই তো করতে পারবি না, আমি করতাম। আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম, করবো বলে করতাম, তো কি হলো? খুব তর্ক করতে পারে বাঙালিরা, আর অলস, ভালোভাবে বাঁচার ইচ্ছে নেই। মানে এখানে দেখি আমি তাই, মানে ড্রাইভার থেকে গাড়িতে করে যে হোটেল থেকে আসি, সেও ক্ষুব্ধ। আমার তখন হেমন্ত মুখার্জির ওই গানটাও মনে পড়ে। এখন তো ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কেউ সুখী নয়, কেউ পিসফুল নয়। তো আমি যখন বলি এই ছেড়ে দে না, কারণ ও নিজেই বাঁচতে পারছে না। বাঁচার জন্য সবাই এখানে দেখছি, স্পট বয় বলো, প্রডিউসার বলো, ফাইন্যান্সার বলো, সবাই ভাবছে যে আমি টাকাটা বাড়াবো কি করে। তারপরে যে কনসেপ্টটা নিয়ে এসছে, যে সবসময় তো দেখায় বাবা করছে, আর আমি বড় বড় লোকের সাথে কাজ করেছি না, মানে আমার মাথায় পুরো অসম্ভব ব্লেসিং আছে। আর এখানে আমি মাদার ট্রেসার সঙ্গে কাজ শুরু করেছি। মাদার ট্রেসা আমার ওপরে কুমকুম লিখে গেছে। তারপরে তোমার চেন্নাইতে মানে মাদ্রাসে অরবিন্দু মাদার। আরে জানি না রে, বাথরুমে তো উল্টে ঘুরে পড়ে গেছিলাম। তারপরে তো বললো যে কি বললো, স্মাইল স্ট্রোক এসে গেছে, একে মাথা খারাপ। তারপরে MRI করেছে, দিনে 3 বার করে, কিছু পাচ্ছে না। তারপরে সে ফরেন থেকে ডাক্তার এলো, সে বললো একটা মুসুরির ডালের মতো ক্লট আছে, ওটার যেতে অপারেশন ব্রেন করবো না, ওষুধ দিয়ে ওটাকে বার করে দেবো। আমি চেষ্টা করো, একটু ঘি দেবে বা মাখন দেবে, যেটা যেরুন মনে হবে। একটা কাঁচা লঙ্কা চাই, একটা আলু সেদ্ধ চাই, একটা ডিম সেদ্ধ চাই, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে তুমি যাই করো, তুমি আর মাছ করো বা কই মাছ করো, কই মাছ ভাপা বা খুব ভালো লাগে, ফুলকপি দিয়ে কই মাছ, মন দিয়ে একটু ভালোবাসা দেবে রান্নায়, আর পরিষ্কার ভাবে রাখবে। তারপরে তোরা সিনথেটিক কাপড় পরিস গরমকালে, কটন পরো, খাদি পরো, ধৌ পরো, ছিঁড়ে গেলে ক্ষতি নেই, কিন্তু তোমরা সিনথেটিক কাপড় পরবে। আর তারপরে তোমরা একটা এমন জায়গায় দাঁড়াবে যে হাওয়ায় চারপাশে কেউ দাঁড়াতে পারবে না। পরজন্মে খুব একটা বিশেষ করিনি, আমার বড় মেয়েটা চলে গেছে তো, যখন এত মন্দির মসজিদ, এত যজ্ঞ, এত হাওয়ান, আর কেউ কোনো মাটাই তো ঠিক করে বলতে পারে না, সে সাধু হোক আর জ্যোতিষী হোক। আপনার পুণ্যজন্মের আগের জন্মের কর্মফল। কেন রে, ভগবানের বাড়িতে কি চাকর বাকর ছিল না? আনএমপ্লয় লোক সব ঘুরে বেড়াতো। তুমি গত জন্মের পাপটা, ওই কাঁথাটা কেন রেখে দিয়েছে? ওটা তো ধুয়ে ওই জন্মেই দিয়ে দেওয়া উচিত। কেন গত জন্মের যদি তুমি পটি করে ফেলো, ওই পটির কাপড়টা রেখে দেবে? ধোবে না, পরিষ্কার করবে না? কেউ কিছু জানে না। আসল কথা হচ্ছে, যেটা হবার হবে। হ্যাঁ, তুমি একটা জিনিসে প্রোগ্রেস করতে পারো, নিজেকে ভালো বানাতে পারো। আমি নিতু আর চিন্টু, ঋষি কাপুর, আমার দুটো হিরোইন, একটা হিরো। এখন আমাদের বাথরুম পেয়েছে, এখন ওখানে তখন তো আর ভ্যান ছিল না। এরা যে সব রুবাব করে, আমরা কিভাবে কাজ করেছে আমরা জানি, কিন্তু তাতে আমরা খুব খুশি। ও আমাদের বলেছে ওই পাহাড়ের ওপরে হাত ধরে নিয়ে যাব,
আপনারা ওখানে যা করার করে হাতে তালি মারবে, এই জঙ্গল আর পাহাড়। সেখান থেকে বেরিয়েছে আর নিতু একদম এমনি হয়ে গেছে। আমি ভাবছি এরে ধর করে ধরে ফেলেছি। এখন ধরেছি তো টাইট ধরেছি, সাপ তো আমাকে দুবার এখানে কেটেছে, ভাগ্যিস মরে যে গেছে কিনা আমি জানি না। আমি ধরেছি বুঝলে, আর তারপরে ছাড়তে ভয় পাচ্ছি। আর ওরা পেঁচিয়ে জোরে ধরলে সাপ পেঁচিয়ে যায়। আরে সবই তো ওপরের বানানো, আমাদের ভেতরের সাপ আছে না। আমার শাশুড়ির পাশে শুয়ে বলতো আমাকে, আমার এখান থেকে একটা সাপ আর পিছে এমনি এমনি করে ওঠে। আমি বললাম, তুমি ডাইনির পুনর্জন্ম কি আগের জন্মে ছেলে জানি না,